ঈদের নামাজ আদায় শেষে পশু কুরবানি করেছেন সামর্থ্যবান মুসল্লিরা। রাজধানীর অলিগলি সড়ক প্রায় সবখানেই দিনভর পশু কুরবানির আমেজ ছিল। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদ। নগরবাসী নিজেরাই বর্জ্য পরিষ্কারে উদ্যোগ নিয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ঈদের সকালে নামাজ শেষে রাজধানীতে শুরু হয় পশু কোরবানি। পাড়া মহল্লায় কুরবানির আমেজ, বিশেষ করে শিশুদের আনন্দের সীমা নেই। অলিগলিতে সবাই ব্যস্ত, নিজে দাঁড়িয়ে থেকে করছেন তদারকি। পশু কুরবানিতে সহায়তা করছেন পরিবারের অন্য সদস্যরাও। এই উৎসব শুধু আনন্দের নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই যদি আমাদের মুখ্য থাকে, তাহলে তো নিঃসন্দেহে কোরবানি আমাদের কবুল হয়ে যাবে। নট জাস্ট অনলি যে খাওয়া দাওয়া, আমরা যে মনে করেন অর্থটা দিলাম, আল্লাহ আমাদের সওয়াব দিতেছে, এটাই আমাদের আনন্দ। ওদের জন্য অনেক কষ্ট হয়। কেউ কোরবানি দিচ্ছেন ভবনের ভেতরে, কেউ বা মূল সড়কে। পশু জবাই শেষে নিজ এলাকা ব্যক্তি উদ্যোগে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুমুক্ত করছেন স্থানীয়রা। নিজে সব পরিষ্কার করে দেব, তো মানুষের যেন কষ্ট না হয়। আমাদের এই পাড়াটা খুবই একত্র, আর আমরা নিজেরা সব কাজ করি, কোনো কষ্ট সমস্যা হয় না, থাকে না। নিজের আনন্দ ফুর্তি করে আমরা জিনিসটা করি। জবাইয়ের পর নিজেরা মিলে পশুর মাংস কাটাকুটি করে 3 ভাগ করা হয়। গরিব অসহায় আত্মীয় স্বজনদের বিলানোর পর নিজেদের জন্য রাখেন বাকিটা। কুরবানি শুধু একটি ইবাদত নয়, বরং এটি সমাজের দরিদ্র এবং অভাবীদের প্রতি দায়িত্ব পালনের অন্যতম একটি মাধ্যম। কুরবানির মাংস বিতরণের মধ্য দিয়ে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য, সেটি যেমন কমে, তেমনিভাবে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।